পলিথিনে মোড়ানো প্লাস্টিকের সিলিন্ডারে মাশরুম চাষ করে মাসে প্রায় লাখ টাকা আয় করেন হারুন। আমার সর্বোচ্চ 1,30,000 টাকা, সর্বনিম্ন একেবারে কম হলেও 80,000-এর উপরে। রশি দিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে রাখা প্লাস্টিকের সিলিন্ডার ভেদ করে বেরিয়ে আসছে সাদা মাশরুম। বিশেষ কায়দায় চাষ করা এই মাশরুম উৎপাদনে ব্যবহার করা হয় খড় ও সমিলের কাঠের ভুসি, যা প্লাস্টিকের একটি সিলিন্ডারে ভরে তাতে বীজ ঢুকিয়ে রাখা হয়। নির্দিষ্ট সময় পার হলে সিলিন্ডার ভেদ করে মাশরুম গজিয়ে উঠতে শুরু করে। খেল লাগবে, তারপরে কাঠের ভুসি লাগবে, এটা মিশ্র করে তারপরে এটা প্যাকেটজাত করা হয়। 5 থেকে 6 ঘন্টা স্টিং করতে হয়, মানে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পরে এটাতে বীজ বপন করা হয়। বীজ বপন করার পরে এটা মানে পারফেক্ট এটা মাশরুম পরিণত হয়। পাহাড়ে বাণিজ্যিকভাবে মাশরুম চাষে আর্থিক সচ্ছলতা পেয়েছেন কৃষি উদ্যোক্তা মোহাম্মদ হারুন, যা থেকে প্রতি মাসে আয় করছেন 80,000 থেকে 1 লাখ টাকা। 2017 সালের শুরুতে মাত্র 30,000 টাকা দিয়ে শুরু করে বর্তমানে 13 শতক জায়গার উপর মাশরুমের চাষ করছেন হারুন। আমার 17 সাল থেকে আমি ছোট থেকে বড় করতে করতে আমি এখন 5,000 সিলিন্ডারের মতো আমার উৎপন্ন হয়। আমি 13 শতক জায়গার মধ্যে এই চাষটা করার পরে আমি খুব সাফল্য হয়েছি। এর পরে আমি আরো 2-1 লোক খাটাতেছি, এদেরকে বেতন দিয়ে সংসার চলো মতো চেষ্টা করতেছি। এখন আল্লাহ দিলে আমার লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হয়। চাকরির পাশাপাশি বাবাকে মাশরুম চাষে সহযোগিতা করছে হারুনের ছেলেও। আমি চাকরির পাশাপাশি আমার আব্বাকে ফ্রি টাইমটা আমি এখানে আমার আব্বার সাথে সহযোগিতা করি। হারুনের মাশরুমের চাহিদা বেশি থাকায় তা নিয়ে বাজারে যাওয়ার প্রয়োজন পড়ে না। রেস্টুরেন্টের লোকজনই এসে নিয়ে যায় বলে জানান হারুন। উৎপাদন বাড়লেও ভোক্তাদের চাহিদা পূরণ করা যাচ্ছে না বলেও জানান তিনি। বাজার করা লাগে না, আমাদের রেস্টুরেন্ট যেগুলো আছে ওগুলো এসে নিয়ে যায়। বাজারের চাহিদা আরো মিটাতে পারতেছি না আমরা। বাজারের যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ প্রোডাকশন আমাদের নাই। মাশরুম চাষে হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে বেকার তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন হারুন। যারা ঘরে থাকে, যারা চাকরি নাই, যারা কর্ম নাই, তাদের জন্য এই চাষটা হচ্ছে যে সবচেয়ে এনাম, সবচেয়ে ভালো। এই কাজের মধ্যে তরুণ সমাজকে অগ্রসর হওয়ার জন্য আমার কাছে আসলে আমি এটা সুন্দর মতো বুঝিয়ে দেব, শিখিয়ে দেব। যারা বেকার আছে তাদের জন্য খুব ভালো একটা পরামর্শ। এটা শিখতে পারলেও ভালো, করতে পারলেও ভালো। এদিকে মাশরুম চাষে উদ্যোক্তাদের প্রণোদনা দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মুক্তা চাকমা। আমাদের মাশরুম কৃষি অর্থনীতিতে অনেক ভূমিকা রেখেছে। তো আমি মনে করি যে এই প্রকল্পের আওতায় যদি কৃষকদেরকে হাতে কলমে যদি মাশরুম চাষ সম্পর্কে আরো ট্রেনিং দেওয়া যায়, আমি মনে করি যে আরো অনেক তরুণ উদ্যোক্তা বের হবে এবং আমাদের যে পুষ্টির যে উন্নয়ন সেটাও হবে, সেই সাথে আমাদের যে অর্থনৈতিক যে উন্নয়ন সেটাও আমরা কিন্তু এটার মাধ্যমে পোষাতে সম্ভব হবে।